আজকের পাঠ আদিপুস্তক ৪৬ অধ্যায় ১ থেকে ৭ এবং ২৮ থেকে ৩০। ইসরায়েলের যা কিছু ছিল তার সবই সঙ্গে নিয়ে তিনি যাত্রা করলেন। বেরশেবায় পৌঁছে তিনি তার পিতা ইসরায়েলের ঈশ্বরের কাছে কয়েকটি বলি উৎসর্গ করলেন। একটি নৈশ দর্শনে ঈশ্বর ইসরায়েলকে ডেকে বললেন, যাকব, যাকব। তিনি উত্তর দিলেন, এই যে আমি। তখন ঈশ্বর বললেন, স্বয়ং ঈশ্বর আমি, তোমার পিতারই ঈশ্বর আমি। তুমি মিশরে যেতে ভয় পেও না, আমি তো সেখানে তোমার থেকে এক মহান জাতির উদ্ভব ঘটাব। আমি নিজে তোমার সঙ্গে সঙ্গেই মিশরে যাব, আর নিজে সেখান থেকে তোমাকে আবার ফিরিয়েও আনব। আর যোসেফই একদিন হাত বুলিয়ে তোমার চোখের পাতা দুটি বন্ধ করে দেবে। যাকব এবার বেরশেবা থেকে রওনা হলেন। তাকে মিশরে নিয়ে যাওয়ার জন্যে ফারাও যে সব গাড়ি পাঠিয়েছিলেন, তার পুত্রেরা সেই সব গাড়িতে চড়িয়ে তাকে এবং সেই সঙ্গে নিজেদের স্ত্রী পুত্রকন্যা সকলকেই নিয়ে চললেন। তাছাড়া তারা সঙ্গে নিয়ে চললেন তাদের সমস্ত পশু এবং কানান দেশে তারা যা কিছুর মালিক হয়েছিলেন তা সবই। এইভাবে মিশরে চলে এলেন তারা। যাকব নিজে এলেন এবং তার সঙ্গে এলো তার বংশের সকলেই। তার যত ছেলে মেয়ে, নাতি নাতনি, বংশের সকলকেই মিশরের সঙ্গে আনলেন তিনি। যাকব জুদাকে যোসেফের কাছে আগেই পাঠিয়েছিলেন, যাতে জুদা তার আগেই গোশেন অঞ্চলে গিয়ে পৌঁছতে পারেন। শেষে সবাই যখন গোশেন এলাকায় এসে ঢুকলেন, তখন যোসেফ তার রথে ঘোড়া জুততে বললেন। তিনি সেখানে গোশেন অঞ্চলে তার পিতা ইসরায়েলের সঙ্গে দেখা করতে এলেন। তার কাছে এসেই তিনি আকুল হয়ে তার গলা জড়িয়ে ধরলেন। এইভাবে তাকে জড়িয়ে ধরে তিনি অনেকক্ষণ কাঁদলেন। ইসরায়েল তখন যোসেফকে বললেন, হ্যাঁ, এবার আমি যেতে পারি। এই তো তোমার মুখ আবার দেখে গেলাম, জেনে গেলাম এখনো বেঁচে আছো তুমি। প্রভুর বাণী।